রাশিয়া ইউক্রেন যুদ্ধটা কিন্তু হঠাৎ করে একটা নতুন দিকে মোড় নিয়েছে। আসুন ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। এক রাতের মধ্যেই রাশিয়ার আকাশে উড়ে আসে ২৫০র বেশি ইউক্রেনীয় ড্রোন। ভাবা যায় কি বিশাল একটা অ্যাটাক। এই বিশাল হামলাটা কি তাহলে যুদ্ধের একটা নতুন আরও ভয়ঙ্কর অধ্যায়ের শুরু? একদিকে যখন পশ্চিম এশিয়ায় যুদ্ধবিরতি, ঠিক তখনই ইউরোপের উত্তেজনা যেন চরমে পৌঁছাল। দেখুন, হামলাগুলো কিন্তু রাশিয়ার অনেকগুলো অঞ্চলে ছড়িয়ে পড়েছিল, মানে এর পরিধি ছিল অনেক বড়। রাশিয়া বলছে তারা নাকি বেশিরভাগ ড্রোনই গিরিয়ে দিয়েছে, কিন্তু বাস্তবে ক্ষয়ক্ষতির খবর ঠিকই আসছে। তবে এইসব সামরিক হিসাব নিকাশের বাইরেও এই হামলার একটা মানবিক দিকও আছে, যা খুবই গুরুত্বপূর্ণ। যেমন তুয়াপশে শহরে একটা আবাসিক এলাকায় হামলায় ২টি শিশুর মৃত্যু হয়েছে। আর এটাই তো যুদ্ধের সবচেয়ে করুণ সত্যিটা, তাই না? সবচেয়ে বেশি ভুক্তভোগী হয় সাধারণ মানুষ। আচ্ছা, ইউক্রেন ঠিক এই জায়গাগুলোকেই টার্গেট করল কেন? এর পেছনে স্ট্র্যাটেজিটা কি ছিল? এদের একটা মূল উদ্দেশ্য ছিল রাশিয়ার বন্দরগুলোকে অকেজো করে দেওয়া, বিশেষ করে তেল রপ্তানির টার্মিনাল আর ক্রিমিয়ার সেভাস্টোপোল বন্দরের মতো জায়গায়। ক্রিমিয়ার বন্দরগুলো রাশিয়ার জন্য খুবই স্ট্র্যাটেজিক, কারণ এগুলো সারা বছর বরফমুক্ত থাকে। আর এই তেলের বন্দরে হামলার প্রভাব কিন্তু শুধু রাশিয়া ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পুরো ব্যাপারটা দেখলেই বোঝা যায় গ্লোবাল ফুয়েল মার্কেট আসলে কতটা কানেক্টেড। এক জায়গায় কিছু হলে ধাক্কা লাগে সবখানে। তাহলে ছবিটা কি দাঁড়ালো? একদিকে ভঙ্গুর শান্তি আর অন্যদিকে ঝড়ের পূর্বাভাস। শেষ প্রশ্নটা হলো, এই বিশাল ড্রোন হামলা কি সামনে আরও বড় কোনো যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে?